ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে, তবেই তো আমরা আরো নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ। আরে, তোমরা তো গ্রামের দিকে তো যেতে পারো। গ্রামের মানুষেরা খুব সহজ সরল হয়, নিশ্চয়ই তোমাদের কাজ হয়ে যাবে। এমন সময় দরজার পাশ থেকে উঁকি মারে একটা টাকওয়ালা মেয়ে, রিনা। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ, আসো। তোমরা এখন যাও, হ্যাঁ, পরে কথা হবে। তবে যেটা বললাম সেটা কিন্তু মাথায় রেখো। লোকটা বেরিয়ে যেতেই রিনা ঘরে প্রবেশ করল। রিনাকে দেখে ডাক্তারবাবু প্রথমটা হেসে উঠলেও নিজেকে সামলে নিল সঙ্গে সঙ্গে। আপনাকে আর সমস্যা বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি আপনার সমস্যা। আমাকে দেখতে তো বেশ মিষ্টি। ডাক্তারবাবুর কথা মতো তো অনেক কিছুই করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। দূর, যদি মাথায় আর একটু চুল থাকতো তাহলে আমি একেবারে বাংলা সিনেমার নায়িকাকেও হার মানিয়ে দিতাম। নিজের চুল আঁচড়াতে ব্যস্ত রিনা এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল মালতী দিদি। হাসালি রে না হাসালি, তুই কিনা সিনেমার নায়িকা হবি। হায় হায় হায়, নিজের দিকে তাকিয়ে একবার দেখেছিস? মাথায় চুল নেই, আর যে কটা চুল আছে সে কটা হয়তো আজ কিংবা কাল ঝরে পড়ে যাবে। এই টাক নিয়ে তুই রাস্তা দিয়ে চলতে পারবি, আর তুই কিনা হবি নায়িকা। আমি কি করব বলো তো দিদি? আমার মাথায় তো চুল নেই, আমার তো জন্ম থেকেই এরকম। এই গ্রামে তো তুই টেকবু নামে পরিচিত, মাথা ভর্তি টাক, গুনে গুনে বলা যাবে তোর টাকে কতটা চুল আছে। ছোট ছোট বাচ্চা থেকে সকলেই তোকে দেখে হাসে। তুই একটা ভালো তেল মাখতে পারিস না যদি মাথায় একটু চুল হয়? অনেক কিছুই তো করেছি, আর কি করবো বলো তো? এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখবি তোর বর তোকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। সে হবে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার সাথে হাঁটু পর্যন্ত লম্বা ঘন চুল থাকবে। এরকম ভাবে বলো না দিদি। তোর ভালোর জন্যই বলছি রে, বাজার থেকে তেল কিনে এনে ভালো তেল মাথায় মাখ, যদি একটু চুল টুল গজায়। সত্যি তো, আমার বরটা অনেক দিন হয়ে গেল বাড়ি ফেরেনি। ওখানে আবার বিয়ে টিয়ে করে নেয়নি তো? আমার যে ভয় লাগে। তাহলে আমি কি একবার বাজারে যাব, তেল কিনে এনে মাথায় মাখবো একবার? ওই দেখো টেকো বোঝাচ্ছে, মাথায় টাকটা বেশ ঝকঝক করছে, পুরো যেন একেবারে গড়ের মাঠ। যেমনি দেখতে হও না কেন, যতই রূপ থাকুক, মাথা ভর্তি চুল না থাকলে তাকে দেখতে ভালো লাগে না। তাকে কি করে বিয়ে করে কি জানি বাবা, সবই মনে হয় ওই সম্পত্তির জন্য। তার মানে ও ও ও কি আমাকে টাকা পয়সার জন্য বিয়ে করেছে? কি যে বলে সকলে! না না, আমি কারোর কথায় কান দেব না, এতে তো আমারই ক্ষতি। আমি একবার বাজারেই যাই। আপনার কি কি চাই? আপনার মাথায় এত বড় টাক হলো কি করে? দেখে তো মনে হচ্ছে জন্মগত ব্যাপার। আর আর ওই মাত্র তো কয়েকটা চুল আছে। আমাকে নিয়ে হাসি মজা না করে আপনি বরং আপনার কাজটা করুন। আপনি দিন তো, আপনার দোকানে নাকি অনেক ভালো চুলের তেল পাওয়া যায়, যাতে চুল ঝরা কমে যায়। দিন তো আমাকে একটা তেল। চুল যারা কমি আর কি করবে, যেটাও আছে সেটাও তো মানে ঝরে পড়ে। তার মাথায় আমার চুল মানে। আপনাকে যেটা বলছি সেটা করুন, আমাকে তেলটা দিন, আর এই ধরুন টাকা। যাক বাবা, যেভাবে বলেছে ওভাবে মেখে এবারে শুয়ে পড়ি। পরের দিন রিনা ঘুম থেকে উঠে দেখে তার মাথা ভর্তি চুল। নিজের আয়নায় নিজের মুখ দেখে চমকে ওঠে রিনা। রিনা দেখে সবাই তার রূপের প্রশংসা করছে। ভারী আশ্চর্যের ব্যাপার তো, কি সুন্দর চুল! বাবা, তোমার চুল দেখেছে আমার এবার ঈর্ষা হচ্ছে গো। ভারী আশ্চর্যের ব্যাপার তো, একদিনের মধ্যে কি হয়ে গেল! তবে আমি বেশ খুশি। হঠাৎ করে রিনা আঘাত পায়।
খাট থেকে সে নিচে পড়েছে ঘুমাতে ঘুমাতে। সে ছুটে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে, আর দেখে তার মাথায় একটাও চুল নেই। বিছানার ওপর পড়ে আছে তার গুটি কয়েক চুল। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! আমার মাথায় তাও কিছু চুল ছিল, এখন তো সব ঝরে গেছে। হায় হায় হায়, এবার পাড়ার সকলের কাছে আমি মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে যা তা বলবে। রিনা লজ্জায় হাসতে হাসতে ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে পুকুর ঘাটে জল আনতে। সেখানে আগে থেকেই বসেছিল প্রতিবেশী দিদি আর মালতী। শুনেছ, রামদিন নাকি বিয়ে করেছে। আমি তো বলেছিলাম এরকম টেকো বউকে কেউ বেশি দিন ঘরে রাখবে না, কোনো ভালো রূপবতী মেয়ে পেলে বিয়ে করে নেবে। দেখলে তো, আমার কথা মিলে গেল। রিনা থমকে দাঁড়িয়ে পড়ে পুকুর পাড়ে। সেই কি শুনছে, রামদিন বিয়ে করেছে। রামদিন হলো রিনার বর। রিনা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। সেদিন রাতের বেলা ডাক্তারবাবু ঠিক কথাই বলেছিলেন। পরের দিন গ্রামে রাস্তার ধারে সকলেই জড়ো হয়েছে। গ্রাম থেকে দুটো বাচ্চা ছেলে রাতে উধাও হয়ে গেছে। ওরে বাবারে, কি সাংঘাতিক কাণ্ড! এ তো ভুতুরে কাণ্ড। গ্রামে সকলেরই মনে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। না না, আমাদের সাবধানে থাকা উচিত। বাচ্চাগুলোকে তো একদম খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের মা তো একেবারে কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে। এবার কি হবে? গ্রামে যে কি উৎপাত শুরু হলো! রিনা সেদিন ঘরের ভেতরে শুয়েছিল। হঠাৎ একটা আওয়াজে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখে কালো কালো একজন হেঁটে চলেছে রাস্তা দিয়ে। ওরে বাবারে, ভূত ভূত! অন্ধকারে তো ভালো করে দেখতেও পাচ্ছি না। অন্ধকারে ভালো করে দেখতে পায় না। রিনা মাথা ঘুরে ভয়ে পড়ে যায় সেখানে। পরের দিন সকালবেলা আমি যেটা দেখেছি সেটা তো মনে হচ্ছে কোনো ভুতুরে ব্যাপার। তুমি ঠিকই বলেছ, মোড়ল মশাই ঠিক করেছেন, গ্রামে পাহারা বসাবে। আমি বাবা আমার বরকে বলেছি ঘর থেকে বাইরে বেরোতেই দেব না। আমিও তাই বলেছি আমার বরকে। কি জানি পাহারা দিতে গিয়ে সে আবার না উধাও হয়ে যায়। রিনা, তোমার বেশ ভালো, তোমার তো বড়ও থাকে না তোমার কাছে, নয়তো আমাদের মতো তুমিও ভয় পেতে। আমার যদি বর থাকতো, আমি আমার বরকে পাহারা দিতে বলতাম এবং তার সাথে আমিও যোগ দিতাম। তোমার যদি এত ইচ্ছে তাহলে তুমি পাহারা দাও না, দেখি তুমি কি করে করতে পারো, তোমার কত সাহস। রিনা বাড়ি চলে আসে। ঘরে বসে বসে ভাবতে থাকে কি করবে। সে ঠিক করে সে অবশ্যই আজ রাতে পাহারা দেবে। একটা ছোট হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে রিনা। হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ধারে। হঠাৎ দূরে একটা গুনগুন শব্দ শুনতে পেয়ে এগিয়ে যায় সেই দিকে। জানলা দিয়ে উঁকি মেরে দেখে দুটো বাচ্চা ঘরের ভেতরে বসে আছে আর দুটো লোক তাদের সামনে বসে আছে। এ কি, তাহলে এই ব্যাপার! আর এদের আমি ডাক্তারবাবুর চেম্বারেও দেখেছিলাম। তার মানে রিনা দৌড়ে এসে গ্রামবাসীদের বলে। গ্রামবাসীরা লাঠি আগুন নিয়ে এগিয়ে যায় সেখানে। তাদের সকলকে ঘেরাও করতে করতে তারা দুজনে কাঁদতে কাঁদতে বলে, ডাক্তারবাবুর কথায় আমরা বাচ্চা চুরি করি। ডাক্তারবাবু ওদের ওদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। আমাদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই, আমাদের কোনো দোষ নেই। এরপরে গ্রামবাসীরা ডাক্তারবাবু সহ দুজনকে ধরে বেধড়ক পেটায়। এদিকে রিনার মনে তখনও অনেক কষ্ট। তার স্বামী বহু কাল হয়ে গেল শহর থেকে ফেরেনি। না, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। ওগো দাঁড়াও প্রিয়তমা, প্রিয়তমা দাঁড়াও। কে তুমি? প্রিয়তমা, তুমি তো পুরো কামাল করে দিয়েছ। তোমার নাম গোটা গ্রামে জয় জয় হচ্ছে তোমার। তাতে আর কি? তুমি খুশি নও? খুশি, তবে আমার মাথা ভর্তি চুল হলে আমি আরো বেশি খুশি হতাম। তবে তুমিও আমাকে আরো বেশি ভালোবাসতে। আমি তোমায় এমনিও অনেক ভালোবাসি। এই দেখো, আমি তোমার জন্য শহর থেকে এই নকল চুলের গোছা এনেছি। এটা পরে তুমি গোটা গ্রামে ঘুরে বেড়াবে। এই নকল চুলের গোছা একবার পরে নিলে তোমায় খুব সুন্দর লাগবে প্রিয়তমা।
চলো আমরা ঘরে যাই। এরপর রিনা সেই নকল চুল মাথায় পরে নেয়। তাকে দেখতে এত সুন্দর লাগে, গ্রামবাসীরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে।